হ্যালো ইউটিউব, আমান বলতেছি। আর আজকে আমি দেখাবো কিভাবে উবুন্টু 16.04 এ কিভাবে মেইল সার্ভার ইনস্টল করতে হয়। সো বেসিক্যালি আমরা গত টিউটোরিয়ালগুলোতে দেখলাম যে কিভাবে নিজেদের নিজেদের সার্ভারে কিভাবে ওয়েব সার্ভার সেট আপ করা হয়। সো লাস্ট টাইম আমি যে টিউটোরিয়ালটা বানিয়েছিলাম সেটা হচ্ছে ইনজিনিক্স ইনস্টল করেছিলাম। সো এক্ষেত্রে তখন আমরা ইউজ করেছিলাম হচ্ছে ইনজিনিক্স পিএইচপি এবং মাইএসকিউএল ইউজ করেছিলাম। সো বাট এখানে হচ্ছে মেল সার্ভার জন্য সবচেয়ে ভালো হয় হচ্ছে মারিয়াডিবি। সো আমার যেহেতু অ্যাপাচি সরি ইনজে কি বলতে ভুল বলতেছি, মাইএসকিউএল ইনস্টল করা ছিল, সেটাকে আমাকে সরাতে হবে। সো আমি আগে মাইএসকিউএল সরিয়ে নিব, তারপর আমি বাকি প্রসেস শুরু করব। সো আমি মাইএসকিউএল সরানোর প্রসেস apt get আচ্ছা একটু বড় করে নেই স্ক্রিনটা। apt get purge my SQL সার্ভার y ডিলিট হয়ে যাবে। তারপর হচ্ছে sudo অটো সরি অটো রিমুভ, অর্থাৎ সরি এটা আগে একটা অ্যাপ্ট হবে। এর মানে হচ্ছে অর্থাৎ MySQL এর সাথে যা যা ছিল সবগুলো ডিলিট হয়ে যাবে। কারণ কিছু জিনিস আমরা আমাদের উইন্ডোজে কি হয় যে কিছু জিনিস আনইনস্টল করার পর কিছু জিনিস থেকে যাচ্ছে। সো এই ক্ষেত্রে এটা থাকার কথা না আর কি। তো একটু ক্লিয়ার করে নিই স্ক্রিনটা। সো ওকে, মেল সার্ভারের ক্ষেত্রে ফার্স্ট অফ অল আগে আমি প্রিরিকুইজিট এবং মেল সার্ভার কেন সেটা সম্পর্কে একটু বলে নিই। মেল সার্ভার হচ্ছে আমরা যেভাবে মেল করি সাধারণত সেটাই আসলে মেল সার্ভার, বাট আমরা আসলে ইউজ করি গুগলের বা ইয়াহু বা যাদের যেরকমটা আছে আর কি, বাকিদের অন্যদের সার্ভার ইউজ করি। এক্ষেত্রে জাস্ট আমরা যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, জাস্ট একটা সাইন আপ প্রসেসের মধ্যে দিয়ে যায়। আর এক্ষেত্রে মেল সার্ভারে আমাদের জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়া হয় বা অ্যালিস ক্রিয়েট করে দেওয়া হয়। সো সেম সিস্টেম আমাদের উবুন্টু বা নিজেদের মেল সার্ভারেও হবে। সো এক্ষেত্রে আমরা মেল সার্ভার যে আমাদের সিস্টেম আমাদের ইউজার ইনফরমেশনটা হোল্ড করবে সেটা হচ্ছে ডাটাবেস হোল্ড করবে। এবং আমরা মেল ইচ্ছা করলে কমান্ড দিয়েও শেল থেকে কমান্ড দিয়েও পাঠাতে পারি, আবার ইচ্ছা করলে আমরা মেলটা ওয়েব সার্ভার লগ ইন করে ওয়েবসাইটে লগ ইন করে তারপর পাঠাতে পারি। এক্ষেত্রে আমরা নর্মালি জাস্ট যদি কমান্ড পাঠাতাম সেক্ষেত্রে জাস্ট ইনস্টলেশন 3-4 মিনিটের ভিতরেই হয়ে যেত। বাট যেহেতু এটা আমরা একটু রিল্যাক্সে পাঠাবো, অর্থাৎ ওয়েব সার্ভার ইউজ করে পাঠাবো, এক্ষেত্রে আমরা একটু লেন্দি প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে আর কি। অর্থাৎ আমাদের ওয়েব সার্ভার ইনস্টল করতে হবে, সেই জায়গায় ওয়েব মেইল সার্ভার সেট আপ করা লাগবে এবং ডিএনএস ফিক্স করা লাগবে যাতে মেইল ঠিক মতো কানেক্ট হয়। সো এইগুলোই আর কি। সো আমরা শুরু করতেছি কিভাবে ইনস্টল করব। আমরা ইনস্টল করব হচ্ছে ইনজিনিক্স ইনস্টল করব। মেল সার্ভার পোস্ট ফিক্স দিয়েও করা যায় এবং পোস্ট ফিক্সের সাথে অ্যাপাচি দিয়ে করা যায়। সাধারণত বেশিরভাগ টিউটোরিয়ালই অনলাইনে হচ্ছে অ্যাপাচি দিয়ে করে। সো আমি অ্যাপাচি দিয়ে করতেছি না, কারণ আমি অ্যাপাচি খুব একটা পছন্দ করি না, ইনজিনিক্স দিয়ে করতেছি। সো আমি ইনস্টল করব হচ্ছে apt get install ইনজিনিক্স। আমার ইনজিনিক্স অলরেডি ইনস্টল করা আছে, সো লাগবে না। আমার লাগবে হচ্ছে ইনজিনিক্স লাগবে, তারপর লাগবে হচ্ছে আমার মারিয়া ডিবি। সো মারিয়া ডিবি হচ্ছে সরি apt get install মারিয়া ডিবি, মারান ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, মারিয়া ডিবি ড্যাশ সার্ভার আর মারিয়া ডিবি ক্লায়েন্ট, মারিয়া ডিবি ড্যাশ CLIENT ক্লায়েন্ট। আশা করি বানান ঠিক আছে। ওকে ওয়াই, আমি এতটুকু এই প্যাকেজগুলো ইনস্টল হবে সাথে ডিপেন্ডেন্সি হিসাবে, সেই ডিপেন্ডেন্সিগুলা ইনস্টল হয়ে যাক। আচ্ছা, দ্য ওল্ড ডিরেক্টরি অফ সেভ দ্যাট নিউ লোকেশন। আচ্ছা, লাস্ট টাইম আমার ফাইলগুলো থাকার কারণে সেটা কনফ্লিক্ট করতেছে। এটা আসলে সবার দেখাবার কথা না যদি কেউ এর আগে MySQL ইনস্টল করে না থাকেন। সো যেহেতু আমার আগে MySQL ইনস্টল করা ছিল এবং ডাটা মনে হয় কিছু রিমেইন থেকে গেছিল, যার কারণে প্রবলেমটা হয়েছে আর কি। সো যাই হোক, আচ্ছা MariaDB ইনস্টল হয়েছে কিনা সেটা দেখার জন্য সিস্টেম ctl স্ট্যাটাস MySQL হবে এটা। ওকে, MySQL রানিং, আবার আমি কিউ দিয়ে এন্ড করে দিই। সরি। ওকে, আমি এটাকে এবার স্টার্ট করব। sys system ctl start mysql।
এবং এটাকে অটোমেটিক যখনই আমার সার্ভার রিস্টার্ট হবে সেটা যখন অটোমেটিক চালু হয় সেজন্য আমি এনাবল করে দিব অটোমেটিক সিস্টেম সিটিএল এনাবল, সরি বানান ভুল হচ্ছে বারবার, ইএনএ বিএলই মাই এসকিউএল, ও মাই এসকিউএল MySQL, ওকে MySQL এনেবল হয়ে গেছে। তারপর হচ্ছে MySQL, আচ্ছা আমার MySQL এর তো ইনস্টলেশনটা হয় নাই কারণ আগের বারের ইনফরমেশনগুলো নিয়ে নিছে, যার কারণে আমি আরেকবার রান করাবো MariaDB এর ইনস্টলেশন প্রসেসটা। সো MariaDB ইনস্টলেশন প্রসেসটা আরেকবার রান করানোর জন্য হচ্ছে sudo mysql underscore secure underscore installation installation ডাবল এল এ tion, ঠিক আছে। ওকে, কারেন্ট পাসওয়ার্ড ফর রুট, কারেন্ট পাসওয়ার্ড ফর রুট আমার সার্ভারের যা পাসওয়ার্ড দেওয়া, রুটের যে পাসওয়ার্ড দেওয়া ছিল, আচ্ছা আমি কি রুটের পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই? না, আমি রুটের পাসওয়ার্ড যেটা আছে সেটাই থাকুক। রিমুভ অ্যানোনিমাস ইউজার, হ্যাঁ অন্যরা যারা ছিল তাদেরকে আমি রিমুভ করে দিতে চাচ্ছি। ডিজেলা রুট লগিং ফর রিমোট, ইয়েস, বাইরে থেকে যত অ্যাক্সেস না করতে পারে। টেস্ট ডাটাবেস রিমুভ করতে চাই কিনা, ইয়েস। রিলোড অল প্রিভিলেজ, হ্যাঁ নতুন করে সবকিছু রিলোড করা হোক, ওয়াই, কি ব্যাপার? ওকে, আচ্ছা একটু একটু স্ট্যাক করছিল আর কি। যাই হোক, সবকিছু ক্লিন আপ হয়ে গেছে। এবার হচ্ছে আমি বাকি প্রসেসগুলোতে যাচ্ছি। আগে টিউটোরিয়ালেতে আমরা দেখলাম যে পিএইচপির জন্য কিছু এক্সটেনশন লাগে। সো এক্সটেনশনগুলো আমি অবশ্যই মেনশন করে দিব টিউটোরিয়ালে, যেহেতু আমি এক্সটেনশনগুলো আপনি এইভাবে নিতে পারেন। apt-get আগে আপডেট করে নিই যদি কোনো আপডেট থেকে থাকে আর কি। ক্যাশ, আপনার যে ফাইলটা ক্যাশ হয় সেই ক্যাশের ভিতর সেভ হয়। apt ক্যাশ সার্চ পিএইচপি। আমার আসলে যেহেতু আমি ওয়েবমেল ক্লায়েন্ট ইনস্টল করবো, এক্ষেত্রে আমার লাগবে হচ্ছে PHP 7.0 FPM, PHP 7.0 MB string, PHP 7.0 XML, PHP MySQL সাথে কানেক্ট করার জন্য PHP কমন, PHP 7.0 GD লাগবে, PHP জেসন ডাটা পার্স করার জন্য, PHP 7.0 CLI অর্থাৎ কমান্ড লাইন ইন্টারফেস, PHP 7.0 কার্ল অনলাইন থেকে কোনো জিনিস পুল করার জন্য, এই টাইপের কিছু আর কি। সো আমরা এখন এগুলো ইনস্টল করতে হলে আমি সাধারণত একটা কমেন্ট আগে নোটপ্যাডে লিখে রাখছি, যাতে আমার পুরো ভিডিও প্রসেসটা লেন্দি না হয়। সো আমি জাস্ট এটা এখানে টাইপ করে নিলাম, পেস্ট করে নিলাম, জাস্ট কপি পেস্ট করে নিলাম, এন্টার করলাম। আমার অলরেডি অবশ্য এটা ইনস্টল করা আছে, যেহেতু আগে টিউটোরিয়ালে আমি এগুলা কাজ করছি। সো এখন হচ্ছে আমি আমার কি বলবো, মেইল সার্ভার সেট আপ করার জন্য যাব। সো মেইল সার্ভার সেট আপ করার জন্য আমার যা যা করতে হবে তা হচ্ছে পোস্টফিক্স ইনস্টল করব, এবং সেটাতে হচ্ছে ডেভ কোড আই ম্যাপ সার্ভার ইনস্টল করব। আমরা আগে জানি যে মেইল সার্ভার তিন ভাবে চলে, যেমন এসএমটিপি হিসাবে চলে, আই ম্যাপেও চলে, আবার পপ থ্রিও চলে। সো আমরা এখন পোস্টফিক্স ইনস্টল করব। পোস্টফিক্স এসএমটিপি সার্ভার ইনস্টল করব সবার আগে। সো পোস্টফিক্স এসএমটিপি সার্ভার ইনস্টলেশন প্রসেসটা একটু, সবকিছু একটু জটিল হবে, সমস্যা নেই। সো আমরা আগে আমাদের সিস্টেমের হোস্ট নেম চেঞ্জ করব। সিস্টেমের হোস্ট নেমের জন্য হচ্ছে হোস্ট নেম অর্থাৎ sudo হোস্ট নেম ctl, তারপর হচ্ছে set ড্যাশ হোস্ট নেম স্পেস আপনার ডোমেন। আমার ডোমেন আমি প্রজেক্ট আইডিয়া ডট কি ডিজাইন সেট করে দিয়েছি, যেমন project idea ডট design আমার অলরেডি সেট করে দিছি। তারপর একটা রিস্টার্ট করা লাগে, সো আমি রিস্টার্টও করে ফেলছি অলরেডি। সো এই জন্য আমি আর দেখাচ্ছি না রিস্টার্ট প্রসেস, রিবুট দিলে রিস্টার্ট হয়ে যাবে আর কি। আর তারপর হচ্ছে আমার টাইম দেখে নিতে পারি টাইম জোন ঠিক আছে কিনা। আচ্ছা টাইম জোন সেটা হচ্ছে সিঙ্গাপুরের টাইম জোন, সমস্যা নেই, আমার ওটা ব্যাপার না, ইচ্ছা করে নিজের টাইম জোন ফিক্স করে নিতে পারেন। তারপর হচ্ছে
নিজের ডোমেন থেকে একটা নিজের ডিএনএস থেকে নিজের ওয়েবসাইটের ডিএনএস থেকে আহ, একটা রেকর্ড ক্রিয়েট করা লাগবে, সেটা হচ্ছে এমএক্স রেকর্ড। এমএক্স রেকর্ড, এই যে এমএক্স রেকর্ড। তারপর হচ্ছে এমএক্স রেকর্ডের মেল মেইন ভ্যালু হবে, সরি হোস্ট ভ্যালু হবে @, অর্থাৎ মেইন ডোমেইন রুট ডোমেইন নেম। আর এখানে হচ্ছে কনফিগার সার্ভার হিসেবে থাকবে হচ্ছে মেইল ডট আপনার সার্ভারের নাম, অর্থাৎ প্রজেক্ট আইডিয়া PROJECTIDEA.DESIGN, প্রায়োরিটি 1 দিয়ে দিলাম। অ্যাড, যেহেতু আমার আপনারা নিজেদের ডোমেন অনুযায়ী সেটা রিপ্লেস করে নেবেন। এবং অবশ্যই এখানে একটা এ রেকর্ড ক্রিয়েট করে, অথবা এ রেকর্ডের মধ্যে আপনি দিয়ে দিবেন মেইল ডট আপনার সার্ভার আইপি অ্যাড্রেস, যে সার্ভারে মেইল সার্ভার ইনস্টল করবেন সেটা। ওকে, আমার মেইল সার্ভার আইপি অ্যাড্রেস ক্রিয়েট করে দিলাম এবং এ রেকর্ডও ক্রিয়েট, এমএক্স রেকর্ডও ক্রিয়েট করে দিলাম। সো আমি এখন আমার সার্ভারে আবার ব্যাক করি। সো এখন হচ্ছে আহ, আমি চেক করতে পারি যে আমার আসলে সার্ভার রেকর্ড ক্রিয়েট করা আছে কিনা, যেমন ডিগ এক্স, মানে আমার রেকর্ড ক্রিয়েট করা হয়েছে কিনা আমি চেক করতে হলে সাধারণত রেকর্ড ক্রিয়েট করার জন্য কিছুক্ষণ টাইম নেই। আমি যেহেতু ক্লাউড ফ্লেয়ার ইউজ করি, আমারটা একদম ইনস্ট্যান্টলি আপডেট হয়ে যায়, নেম সার্ভারগুলো ডিএনএস আপডেট হয়ে যায়। বাকি অন্যান্য সার্ভারগুলোতে সাধারণত একটু টাইম নেই, সো একটু টাইম নিতে পারে, এটার জন্য কেউ প্রবলেম মনে করবেন না। সো জাস্ট এখানে আপনার আইপি যাতে পেস্ট করব, আমরা দেখি যে কি হয়। দেখা যাচ্ছে যে ডিগ আর ড্যাশ এক্স স্পেস আইপি অ্যাড্রেস দিলে দেখা যাচ্ছে যে আমার এখান থেকে মেসেজ বলে দিবে, যেমন কি কি আমার রেকর্ড ক্রিয়েট করা হয়েছে। সো এখানে আমি রেকর্ড, অথবা আপনি ইচ্ছা করলে হোস্ট আইপি অ্যাড্রেস দিলেও হবে। আমার রেকর্ডগুলা ক্রিয়েট করা, এই যে আইপিতে ক্রিয়েট করা আছে সেটাই বলে দিচ্ছে। অবশ্য আমি এখানে আর একটু ক্লিয়ার হয়ে দরকার, হয়তো আপডেট হয় না এখনো। আচ্ছা যাই হোক, আমি যেহেতু করে ফেলছি আপডেট হবে। সো এখন হচ্ছে আমি হচ্ছে এবার পোস্টফিক্স ইনস্টল করব। সো পোস্টফিক্স ইনস্টল করার জন্য apt get install postfix, সরি post postfix postfix y, যদি আমি সবকিছু ইয়েস করে দিতে চাই। অবশ্যই আমি ইন্টারনেট সাইট হবে, ইন্টারনেট সাইট ক্লিক করব। আমার সিস্টেমের মেইল নেওয়া হবে আপনার ডোমেনের নাম, মেইন ডোমেনের নাম, সাব ডোমেন না কিন্তু, জাস্ট মেইন ডোমেনের নাম, যে ডোমেন আপনি ইউজ করে মেইল করবেন। সো আমার যেহেতু আমি সিস্টেম সিটিএল থেকে যেহেতু আমি সেট করে নিচ্ছি, এটা অলরেডি সেট হয়ে গেছে, আমি ইচ্ছা করলে নিজেও টাইপ করে নিতে পারতাম ডিজাইন। তারপর ওকে, হ্যাঁ লোকাল হোস্ট থাকবে, আপনারা চেঞ্জ করে আপনাদের নিজেদের ডোমেন নেম দিবেন, ওকে দিবেন। তারপর হচ্ছে হ্যাঁ, আপনি আমার পোস্ট ফিক্স ভার্সন কত, আসলে সেটা হচ্ছে মনে হয় 2.3 না 3.10 হয়তো বা কিছু একটা হবে। আচ্ছা আমি ভার্সনটা চেক করে নিব। পোস্ট ফিক্স কন কনস্পিক কনসিত, হ্যাঁ কনস্পিক কমস মেল আন্ডারস্কোর ভিআর SION, সরি বানান ভুল, সো পোস্ট ফিক্স কনফ স্পেস মেল আন্ডারস্কোর VERSION। আচ্ছা বানান ভুল হচ্ছে বারবার, মেল ভার্সন। ওকে, এখানে দেখাচ্ছে মেল ভার্সন 3.10। ওকে, এবার হচ্ছে আমি নেক্সট স্টেপে যাই। আমি দেখে নিব যে আমার পোস্ট ফিক্স রান করতেছি কিনা। সো রান করার জন্য সাধারণত নেট এসটি আমরা চালাই সাধারণত। সো নেট এসটি ইউটিলিটি দিয়ে আমরা চেক করব যে আসলে নেট স্টেট ইউটিলিটি দিয়ে আসলে চেক করব। সোডো নেট নেট এসটি সরি STAT ড্যাশ LNPT, এখানে হচ্ছে 25 দিয়ে SMTP, যেহেতু 25 প্রোটোকল ইউজ করে TCP/25, এটা হচ্ছে আমাদের পোস্ট ফিক্স সার্ভার রান হচ্ছে আর কি এই প্রসেসে। সো আমরা শিওর যে পোস্ট ফিক্স ঠিক মতোই চলতেছে এবং সার্ভার কোনো ফায়ারওয়াল দ্বারা ব্লক না।
এবং যদি কেউ আরো ডিফিকাল্ট চেক করতে চান যে ব্লক এক্স্যাক্টলি হইতেছে কিনা, তাহলে অনলাইন পোর্ট স্ক্যানার ইউজ করতে পারেন, অথবা নিজের সার্ভার থেকেও পোর্ট স্ক্যানার ইউজ করা যায়। সো পোর্ট স্ক্যানার ইউজ করতে হলে apt-get ইনস্টল, এগুলো অপশনাল প্রসেস, যে ইচ্ছা করলে কেউ লাগবে কারো লাগবে না। nmap, আমি nmap দিয়ে চেক করতে পারি যে আসলে আমার সার্ভারে কি কি পোর্ট ওপেন করা আছে। অথবা ইচ্ছা হলে নিজেদের জন্য ওই যে কি বললে অ্যাংরি আইপি স্ক্যানার বা অ্যাংরি অ্যাডভান্স পোর্ট স্ক্যানার দিয়েও চেক করে নিতে পারেন। সো আমি এখানে nmap দিয়ে চেক করব আমার নিজে, যেহেতু আমার ইউটিলিটি এই মুহূর্তে নাই। nmap লোকাল হোস্ট সরি লোকাল হোস্ট অথবা নিজের সার্ভার আইপি অ্যাড্রেস, পাবলিক আইপি অ্যাড্রেস আর কি। এই যে এখানে দেখা যাচ্ছে যে 20 অর্থাৎ এসএসসি দিয়ে আমি কানেক্ট করলাম, 25 এসএমটিপি ওপেন করা আছে, আর মাইএসকিউএল সার্ভার ওপেন করা আছে, আর এইচটিটিপি সার্ভার ওপেন করা আছে। এইচটিটিপিএস টা আমি একটু পরে ওপেন করে দেবো, 443 ওপেন করে দেবো, ব্যাপার না এটা। সো এবার হচ্ছে আমি একটা মেল সেন্ড করব। মেল সেন্ড করার জন্য আমি মেল টেস্ট করব আর কি। সো youpmail.com, যেহেতু আমার নিজের পার্সোনাল মেইল ডাটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতেছি না, যার কারণে আমি একটা মেইল অ্যাড্রেসে ঢুকলাম, টেস্ট test.youpmail.com, এটাতে আমি ঢুকলাম আর কি। আপনাদের যদি ইচ্ছা হলে নিজেদের মেইল সার্ভার ইউজ করেন, নিজেদের মেইলে জিমেইলে লগ ইন করতে পারেন। আমি জিমেইল আমার নিজের, ও আচ্ছা এটা না ইউজ করে আমি অন্য কিছু একটা দিই, আইডিয়া সার্ভার, আইডিয়া সার্ভার ডট ইউপ মেইল টেস্টে আমি একটা মেইল সেন্ড করবো, সেটাতে চেক করবো যে আসলে ডাটা যায় কিনা বা মেইল যায় কিনা। এখানে কোনো মেইল নেই। আচ্ছা ঠিক আছে, আমি মেইলটা কপি করে নিলাম। আচ্ছা আপনি যে নিজের মেইল সার্ভার জিমেইলেও ইউজ সেন্ড করতে পারেন। সো আমি এখানে একটা মেইল সেন্ড করবো, ইকো ইসিএইচও ইকো, কোটেশনের ভিতরে হচ্ছে সাবজেক্ট, কোটেশনের ভিতরে হচ্ছে সাবজেক্ট টেস্ট মেইল, সাবজেক্টে লিখলাম। তারপর হচ্ছে আমি দিব হচ্ছে কি বলে সেটা, মানে বাংলাতে যেটাকে আমরা বলে দাড়ি, মানে আমি সিরিয়াসলি মানে সিম্বলটার নাম জানতেছি পারি না, জানি না আর কি। এটা দিবেন, তারপর হচ্ছে সেন্ড মেইল, তারপর হচ্ছে স্পেস, যে জায়গায় অ্যাকাউন্ট সেন্ড, যেই সার্ভারে বা যে মেল অ্যাড্রেসে সেন্ড করবেন সেই মেল অ্যাড্রেসের ঠিকানা ফ্যাস্ট এন্টার করবেন। সো আশা করি যাবে মেলটা, যদি সবকিছু ঠিক থাকে। চেক নিউ মেল। ওকে, এই যে দেখেন এখানে একটা মেল আসছে, দেখছেন? সরি, মেল সার্ভার আসলে এটা আসলে সাবজেক্ট না, এটা আসলে টেক্সট ছিল আসলে। সরি, আমি এটা রং ছিলাম। এটা আসলে সাবজেক্ট না, এটা বডি ফাইল আর কি। সো দেখেন একটা মেল আসছে, প্রজেক্ট রুট প্রজেক্ট আইডিয়া ডট ডিজাইন থেকে মেলটা আসছে। সো তার মানে আমার মেল সার্ভার মোটামুটি কনফিগার হয়ে গেছে, বাট এটা শুধুমাত্র আমরা এখান থেকেই মেল পাঠাতে পারি। সো মোটামুটি আমাদের কমান্ড লাইন থেকে মেল পাঠানো সার্ভার কনফিগার হয়ে গেছে। সো আমরা আরেকটু স্মুথ, মানে আরেকটু রিল্যাক্সে কনফিগার করবো, বা আরেকটু লাক্সারি ভাবে সার্ভারটা বানাবো। সো আমরা এখন দেখবো হচ্ছে যে মেল ডিরেক্টরিটা আসলে কোথায়। সো পোস্ট ফিক্স, পোস্ট কনফিগ, পোস্ট কনফ মেল আন্ডারস্কোর অ্যাস পুল, মানে অ্যাস পুল হচ্ছে কোথায় লোকেশনটা আছে সেটা আমি ডিরেক্ট করবো। অ্যাস পুল ডি আই আর ই সি টি ও আর ডিরেক্টরি এন্টার করলে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আমার মেইল লোকেশন, হচ্ছে আমার var স্ল্যাশ মেইল, মেইলের ভিতরে আমার ডিরেক্টরি লোকেশন। অনেকের অন্য অন্য ভাবেই হতে পারে, অন্য অন্য জায়গায় হতে পারে। সো আমি এখন কিছু মেইল ইউটিলিটি ইনস্টল করব মেইল রিড করা বা সেন্ড করার জন্য। এটা আসলে অপশনাল বিষয়, যদি সার্ভার থেকে কেউ মেইল পাঠাতে চান তাহলে মেইল ইউটিলিটি অ্যাপ গেট ইনস্টল মেইল ইউটিলিটিস কন্ট্রোল ওয়াই, এটা হচ্ছে মানে এই ইউটিলিটির মাধ্যমে আসলে মেইল পাঠাতে পারবেন। মানে বলতে গেলে আমি আগের মতো এত কঠিন করে পাঠাতে চাই না আর কি, আমি জাস্ট ইজিলি পাঠাবো আর কি। সো আমি আবার একটা মেইল পাঠাই, তো মেইল যাদের, আচ্ছা যে ইউজার নেম থেকে আমি মেইল পাঠাবো, যেমন আমি ইউজার নেম ধরে নিলাম আমান এট, আচ্ছা আমি ধরে নিলাম আমার আগের মেইল সার্ভারটা ইউজ করি, যেটা ছিল সরি মানে মেইল অ্যাড্রেসটা ইউজ করবো, যে মেইল অ্যাড্রেসে আমি পাঠাবো। এই মেইল অ্যাড্রেসে আমি একটা মেইল পাঠাবো, তারপর লিখবো সিসি। সিসিতে আমি কিছুই দিব না, সাবজেক্টে দিব দিস ইজ এ টেস্ট মেইল,
যা ইচ্ছা তা লিখতে পারেন, সমস্যা নেই। টেস্ট মেল সাবজেক্ট লিখলাম, এবার হচ্ছে এন্টার করে দিলাম। এন্টার করে দেওয়ার মানে হচ্ছে মেলটা চলে যাওয়ার কথা, দেখি যায় কিনা। এখানে হচ্ছে আমি সরি, এখানে সাবজেক্টে এখন লিখতে হবে আমি কি টেক্সট লিখবো। ওকে, দিস ইজ এ টেস্ট মেল ফ্রম মাই টেস্ট মেল সার্ভার। ওকে, যখন শেষ হয়ে যাবে কন্ট্রোল ডি, সরি কন্ট্রোল ডি এখনো কাজ করে নাই। কন্ট্রোল, এখানে ক্লিক করি, কন্ট্রোল ডি, এবার হচ্ছে মেলটা সেন্ড হয়ে যাওয়ার কথা, অর্থাৎ আমি মেইল ইউটিলিটি থেকে বের হয়ে আসলাম। এবার আমি চেক করি দেখি সার্ভার মেল আসছে কিনা। ওকে, আরেকটা মেল আসছে। এই যে দিস ইজ দ্য টেস্ট মেল সাবজেক্ট, এটা হচ্ছে মেলটা আসলো আর কি। সো মোটামুটি এই হলো আমাদের মেইল সার্ভার প্রজেক্ট সেটআপের মেইন আইডিয়া।